বন্ধুরা সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে। তো খুব তাড়াতাড়ি আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। তো এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে 20 মার্কসের জেনারেল নলেজ আছে। তো কিভাবে 20তে 20 পাবে তার জন্যই আমাদের এই মিশনটা। আমরা বেসিক্যালি জেনারেল নলেজের যে ইম্পর্ট্যান্ট পার্টগুলো রয়েছে সেইগুলোই আমরা পরপর আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো কম্পিউটার। তো কম্পিউটার থেকে আমরা মোটামুটি 20টা প্রশ্ন আলোচনা করব, তো যেগুলো তোমাদের পরীক্ষার পক্ষে হয়তো খুব ইম্পর্ট্যান্ট হবে। তো প্রথম প্রশ্ন, কম্পিউটার পরিভাষা অনুসারে টিবির অর্থ কী? নাম্বার 1 হচ্ছে টেট্রাবাইট, নাম্বার 2 হচ্ছে টেরাবাইট, নাম্বার 3 হচ্ছে বা অপশান সি হচ্ছে টেরাবিট, আর হচ্ছে টেট্রাবিট। তো সঠিক অ্যান্সার হচ্ছে টেরাবাইট, অপশান বি। 2, কম্পিউটার প্রোগ্রামে কী কী থাকে? নাম্বার এ হচ্ছে নির্দেশাবলী ও তথ্য, নাম্বার বি হচ্ছে নিম্ন স্তরের ভাষা, নাম্বার সি হচ্ছে নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা, আর নাম্বার ডি হচ্ছে তথ্য। তো নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 3 নম্বর কোশ্চেন, সি প্লাস প্লাস কী? তো এখানে বিভিন্ন অপশান আছে। তো সি প্লাস প্লাস, জাভা, এই সমস্তগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয় বা অপারেটিং সিস্টেম নয়? দেখো ডস, এই ডস কিন্তু একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ, এটা অপারেটিং সিস্টেম। তারপর এখানে আছে ওরাকল, ওরাকল ইজ নট অপারেটিং সিস্টেম। লিনাক্সও কিন্তু অপারেটিং। তাহলে এই কোশ্চেনটা ঘুরেও আসতে পারে যে একটি অপারেটিং সিস্টেমের নাম হলো, তখন উইন্ডো, ডস বা লিনাক্স এগুলোকে করা যেতে পারে। তারপর 5 নাম্বার, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? দেখো রম, রম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রম হচ্ছে স্থায়ী মেমোরি, আর র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। যদি বলতো অস্থায়ী মেমোরি কী, তাহলে সেটা হতো র্যাম। নেক্সট, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? গুগল, ক্রোম, iOS, টর আর লিনাক্স। এখানে টর হচ্ছে রাইট অ্যান্সার। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? অপশান আছে যে বুলিং, তারপর আছে স্টলকিং, ই বম্বিং, আর হচ্ছে ফিশিং। তো এখানে ফাইসিং যেটা রয়েছে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 1 GB সমান কত বাইটস? তো 10⁹, মানে 1-এর পরে 10টা শূন্য বাইট। 9 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা ছিল? বিভিন্ন অপশান আছে যে এটা হবে ফোরট্রান, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, কম্পিউটারের ভাষা। নেক্সট হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারে পিডিএফ কথার অর্থ কী? পিডিএফ কথার অর্থ 4টে অপশান আছে যে প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডিজিটাল ফরম্যাট, আর প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট। তো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট হচ্ছে অ্যাপেল আইফোন অপারেটিং সিস্টেম কি? অ্যাপেলের অপারেটিং সিস্টেম হচ্ছে iOS, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর হচ্ছে নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে যেগুলো আছে, এই প্রোলং বলো, কোবল বলো বা ফরটেন বলো, এগুলো কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। তো অপশান সি যেটা রয়েছে সেটা কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথার পূর্ণাঙ্গ রূপ হলো? ওই যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটা আগেই বললাম, একই কোশ্চেন ডবল রিপিট করেছে। নেক্সট তারপরের কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো HTTP এর পুরো অর্থ কী? এটা হচ্ছে অপশান ডি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 15 নম্বর হচ্ছে নিম্নলিখিত কোনটি ইন্টারনেট পরিষেবার অগ্রদূত? তো ইন্টারনেটের ক্ষেত্রে যেটা অগ্রদূত সেটা হচ্ছে অপশান ডি, মানে এডপ্যানেট যেটা আছে সেটা। তারপর কি 16 নম্বর হচ্ছে জাভা কে আবিষ্কার করেন? এখানে আছে জেমস গোসলিং, অপশান সি। তারপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ কত? সেটা হচ্ছে 400%, অপশান এ। তারপর হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল হলো, মানে কম্পিউটারে অনেকগুলো জেনারেশন রয়েছে, হ্যাঁ, একদম 5 জেনারেশন পর্যন্ত। তো ফার্স্ট জেনারেশন সময়কাল হচ্ছে 1946 থেকে 1959 পর্যন্ত, অপশান এ। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো?
বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর অপশান বি ইন্টেল। এবং লাস্ট হচ্ছে যেটা পেন্টিয়াম, নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী দিনে আবার কিছু গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আসবো। তো এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলোকে মার্কিং করে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে, পাশাপাশি এটা শেয়ার করবে যাতে করে এই ভিডিওটা সবারই কাছে পৌঁছে যায়। তো সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।